চলে এসেছি পুকুরে মাছ ধরতে। সেই যে এদিকে আসছে আরো। হাঁড়িটা দেখো, হাঁড়িগুলো কই? এই যে পুকুর, দেখি কতটা মাছ হয়। আগে সব আমরা ফটো তুলে নিচ্ছি, তারপর অন্য কথা। প্রথম কাজ হলো পুকুরের মধ্যে যে পালাগুলো দিয়ে রেখেছি আমরা সেগুলো পরিষ্কার করে দাও। একটু ওপর তুলে দে, পানিটা ঘোলাসনি। পানিটা একদম কমে গেছে, তো মাছ দেখতেই পাচ্ছি চারিদিকে নড়ছে শুধু। ওই দেখো, পুকুর পাড়ে একটা কুল গাছ আছে, আর এতগুলো সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছি, কুল না খেলে হয়। তো মাছ ধরার আগে পালাগুলো পরিষ্কার করলাম, এখন কুল পাড়ার পালা। কয়েকটা কুল আমরা খাবো, তারপরে ততক্ষণ মেশিন নিয়ে আসতে গেছে, মেশিন বসানোর আগে পর্যন্ত আমরা কুল খাবো। দেখো সমস্ত ছোটগুলো আছে, ওরা কিন্তু নিজেরাই পারছে আর নিজেরাই খাচ্ছে। চলুন এবার পুকুরে নামি। তো পুকুরে নেমে গেলাম, আর মেশিন বসানোর আগে আমরা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। দেখুন যে ধরেও ফেলেছি একটা। প্রচুর মাছ আছে, যেখানে হাত দিচ্ছি সেখানেই মাছ। বিশেষ করে লাঠা মাছ, কই মাছ, পুঁটি মাছ, শিং মাগুর হয়তো পাওয়া যাবে, এখন পাচ্ছি না, দেখা যাক। প্রথমেই দেখুন এই যে লাঠা মাছ ধরেছি, নুননবী যে দেখাচ্ছে। আরও অনেক মাছ ধরবো, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে পাবেন কত কি মাছ হলো। দেখা 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 করছি দেখা মামু লাটা মাছ আমাদের গাইস দেখো এই লাটা মাছ এই দাঁড়া এই ধর এই একটা লাটা দেখো এই ঢাইটা তুমি লাগাতো মামু দেখেন লাটা মাছ দেখাতো লাটা ওই। আমরা প্রথমে বুঝতেই পারিনি যে পুকুরে এত ছোট ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ, মরলো মাছ আছে। সেগুলো ধরার জন্য এখন একটা ঘুনিয়ে আনা হলো, কিন্তু বুঝতে পারছি না কতটা ধরা যাবে। ওই মাছগুলো বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে, আর আমরা হাত দিয়ে ধরছি। এদিকে মেশিনও চলছে। আমরা মাছগুলো ধরে উপরে দিচ্ছিলাম, আর ওরা ভীষণ লাফালাফি করছিল। একটা মাছ সবাই মিলে ধরতে যাচ্ছিল, তো ভীষণ আনন্দ করছি। অ্যাকচুয়াল এই জন্যই পুকুরটা রাখা, অনেকে কিনতে চেয়েছিল, কিন্তু আমরা নিজেরা মাছ ধরবো বলেই বিক্রি করিনি। তো দেখুন কি আনন্দ চলছে ওদের মধ্যে। দেখা 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 এখানে একটা বড় মাছ আমার হাতে পড়েছে, দেখা যাক কি মাছ হয়। না ধরলে তো বুঝতেই পারবো না, আগে ধরা তারপর দেখাই। পানিটা একটু কমে গেছে, আর দেখতেই পাচ্ছেন মানে ছোট ছোট মাছগুলো, মরলা মাছ, পুঁটি মাছ, যেগুলো চুনো মাছ বলি আমরা সাধারণত, সেগুলো মরে যাচ্ছে। তো ওগুলো আমরা চেষ্টা করছিলাম চুপড়িয়ে দিয়ে যতটা সম্ভব তোলা যায়, আর বড় মাছগুলো ওদের কাছে তুলে দিচ্ছিলাম আমরা। দেখি যতটা সম্ভব বাঁচানো যায়। সব মাছ তো ধরা যাবে না এইভাবে, আগে থেকে যদি সেভাবে ধরতাম বা কিছু ছোট মাছগুলো ধরার জন্য কিছু প্ল্যান করা হতো, তাহলে হয়তো অনেকগুলো মাছ আরও বাড়তো আমাদের। কিন্তু এখন আর সম্ভব নয়, যেটুকু আছে তার মধ্যে দিয়ে আমাদের বাঁচাতে হবে যতটা সম্ভব। তাই আমি চুপড়ি দিয়ে, মেজদা ওইদিকে আরেকটা চুপড়ি নিয়ে দুজন চেষ্টা করছিলাম যতটা সম্ভব মাছ তুলে নেওয়া যায় এইভাবে ছাঁকনি দিয়ে। সঙ্গে থাকুন, কতটা মাছ হয় অবশ্যই দেখাবো। আর এগুলো এখানে কোনো মাছ ছাড়া হয় না, এটা মাঠের পুকুর, যেহেতু দেশি মাছ প্রচুর পরিমাণে এখানে আসে, সেই মাছগুলোই ধরা হয়। আর আমার এই মাছগুলো ধরতেই বেশি ভালো লাগে, শিং মাছ, লাঠা মাছ, কই মাছ, মাগুর মাছ,
পুকুরে যেগুলো মাছ ফেলা হয় ওই মাছ তো সবাই ধরতে পারে, জাল ফেললেই হয়, কিন্তু এই ধরনের মাছ পাওয়া যায় না, আর এই মাছ ধরতেই খুবই ভালো লাগে। তো যতটা সম্ভব মাছ বাঁচানোর চেষ্টা করি, তো ভিডিও পরে করব, আর আপনারা পুরোটা দেখতে পাবেন শেষে, সঙ্গে থাকুন। টোটাল মাছটা অবশ্যই দেখাবো কতটা হচ্ছে। আর এটা একদম মাঠের দিকে পুকুর, তো এখানে ধোয়ারও জায়গা নেই। মাছ ধরা মোটামুটি আমাদের শেষ হয়েছে। দেখুন এই যে ট্রেতে যেগুলো কাদা থেকে লাস্ট পেয়েছি আমরা, সেগুলো ট্রেতে নিয়েছি, ধোয়ার অল্প কিছু ধুয়ে নিচ্ছি, বাকিটা বাড়িতে গিয়ে মোটর চালিয়ে ধুয়ে নেব। আর বাকিগুলো দেখাচ্ছি টোটাল কতটা মাছ হয়েছে। আর বাড়িতে গেলে যখন খুব ভালোভাবে ধোয়া হবে তখন আরও দেখতে পাবেন। এই দেখুন এই যে ছোটো মাছগুলো যতটা আমরা চুপড়ি দিয়ে পেরেছি তুলেছি, এখানেও কিছু আছে। আর এইগুলো আমরা হাঁড়িতে অলরেডি যাইয়ে রেখেছিলাম, যেগুলো তুলে তুলে দিচ্ছিলাম হাঁড়িতে, সেইগুলো। তো চলুন এবার বাড়িতে যাই। উল্টে যাচ্ছে, ধরে রাখ। মাছ ধরে ফেরার সময় দেখুন মৌসাম আছে, ফিজান আছে, ছোটোগুলো সবাই ওদের মতো করে কাদা মেখেছে। আজকে কেউ কিছু বলেনি ওদেরকে, সবাইকে ছাড় দেওয়া হয়েছে কাদা মাখার জন্য, কারণ এই একটা দিনই মাছ ধরতে গেছে, ভীষণ আনন্দ করে যে মাহিও কাদা মেখেছে। চলুন বাড়িতে যাই, দেখাই। বাড়িতে এসে একটা ঝুড়ির মধ্যে আমরা ওই ছোটো মাছগুলো, পুঁটি মাছ বা এগুলো মাছগুলো একসঙ্গে ছিল, সেগুলো ঢেলে নিলাম, নিয়ে বাড়িতে মোটর চালিয়ে খুব ভালো করে ওগুলো আগে পরিষ্কার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই কিন্তু আমরা চুপড়ি দিয়ে হলেও ধরেছি। আর যে মাছগুলো নষ্ট হয়েছে অন্ততপক্ষে এতটা হবে বা একটু একটু কম হতে পারে, যেগুলো যদি আমরা আগে থেকে একটু ব্যবস্থা নিতাম তাহলে হয়তো সবগুলোই ধরতে পারতাম। আমরা বুঝতেই পারিনি যে ওইটুকু জলের মধ্যে এত মাছ আছে। যারা আপনারা দেশি মাছ খেতে পছন্দ করেন বা ধরতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন যত আমরা জলটা দিয়ে ধুচ্ছি এটা, তত দেখুন মাছগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক লাঠা মাছ, কই মাছ আছে, সেগুলো আমরা আলাদা করে নিতে হবে থেকে। কিছু জিওল মাছ যেগুলো যাইয়ে রাখা যায় সেগুলো আমরা বাড়িতে রাখবো, কারণ আস্তে আস্তে খেতে পারবো। আর বাকি এই সমস্ত মাছগুলো তো একদিনে খাওয়া সম্ভব নয়, তো আশেপাশের বাড়িতে বা আমাদের যে রিলেটিভের বাড়িতে আছে আশেপাশে সবাইকে দিয়ে শেষ করে দিতে হবে। আমার পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছগুলো খেতে খুব ভালো লাগে, কিছু পুঁটি মাছ রাখবো আমি ফ্রাই করে ওর সঙ্গে খাবো সন্ধ্যাবেলা, এবং ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন। দেখুন যত জল দিয়ে ধোয়া হচ্ছে কি দারুণ কালার এসে যাচ্ছে, মাছগুলো একদম পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। আর ওটা যেহেতু মাঠের মধ্যে, ওখানে ধোয়ার কিছু তেমন কিছু নেই। এই যে ট্রেটা আমরা ধুয়ে নিচ্ছি আগে থেকে, এই যে লাঠা মাছ, কই মাছ, ট্যাংরা মাছের মধ্যে আছে, তো সেগুলো আবার আমরা জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন আর মাছগুলো কখন কি খাবো জানি না, তা কিন্তু আগে এই মাছ ধরতেই খুব ভালো লাগে। আর এই হিসাবে এই পুকুরটা বিক্রি করা হয় না, অনেকেই চায় যে পুকুরটা বিক্রি করে দিই তাদের কাছে, কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকে গিয়ে মাছটা ধরবো একটা দিন আনন্দ করে, সেই জন্যই পুকুর বিক্রি করা হয় না। এবং পারলে আমি তো ছোটোখাটো হিসাবে পুকুর আমরা কিনে নিই, যেখানে আমরা গিয়ে মাছ ধরি সবাই। এই মাছ ধরার ভিডিও আরও আসবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাকি মাছগুলো আমরা দেখুন আরও ধুয়ে নিচ্ছি, সবগুলো দেখাবো আপনাদেরকে। এরপর আরও অনেক কাজ আছে, এই মাছগুলো আলাদা আলাদা করে কিছু যাইয়ে রাখতে হবে, আর যাদেরকে দেওয়া তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ এইভাবে রেখে দিলে মাছগুলো খারাপ হয়ে যাবে, অনেকক্ষণ আগে মারা গেছে, তো মাছগুলো খারাপ হয়ে যাবে। যেগুলো বেঁচে আছে সেগুলো ঠিক আছে, এই যে আলাদা আলাদা করে এই ছোটো মাছগুলো স্পেশালি সবার আগে দিয়ে দিতে হবে। বাড়ির জন্য কিছু রাখলাম, ট্যাংরা মাছ, এই যে দেখুন যে পাকাল মাছ, এগুলো বাড়ির জন্য রেখে দিলাম। আর বাকি মাছগুলো শর্টিং করে কিছু জিয়ে দিয়েছি, আর বাকিগুলো দিয়ে দেওয়া হয় সবাইকে। তো ভিডিও এখানেই শেষ করব। এই যে পুঁটি মাছগুলো রাখলাম ভাজা খাওয়ার জন্য, এই যে বাড়ির জন্য কিছু মাছ জলে রেখেছি। মাছ ধরা শেষ, ভিডিও এখানে শেষ করলাম। বাই বাই, ভালো থাকবে।